আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওটা হচ্ছে মেইনলি এইচএসসি 24 বছর সেই সকল শিক্ষার্থীর জন্য যারা আগামী 23 জানুয়ারি বুয়েট প্রিলি এক্সাম দিতে যাবে। তো 24 বছর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে ভাইয়া এই শেষ এক সপ্তাহে কিভাবে আমরা প্রিলির জন্য প্রিপারেশন নিব, তোমাদের রিভিশন স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত, বা লাস্ট এই মুমেন্টে এক্সামের জন্য প্র্যাকটিসটা কিভাবে করা উচিত। তো তোমাদের সকল কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। তো প্রথমে আমরা এই ভিডিওকে 3টা সেগমেন্টে ভাগ করব। তো প্রথম সেগমেন্টটা হবে আমাদের রিভিশন স্ট্র্যাটেজি, সেকেন্ড সেগমেন্টটায় থাকবে আমাদের প্র্যাকটিস স্ট্র্যাটেজি, আর ফাইনালি আমরা আমাদের এক্সাম হল স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা হচ্ছে রিভিশন নিয়ে কথাবার্তা বলবো। তো শেষ এই এক সপ্তাহে তোমরা কিভাবে রিভিশন দিবে, কারণ আমাদের দিন আছে আর মাত্র 7 দিন, বাট সাবজেক্ট আছে 6টা, অর্থাৎ দেখা যায় এক একটা সাবজেক্টের জন্য আমি একদিন করে হয়তো পাবো। তো এই 7 দিনে আমি 6টা সাবজেক্ট কীভাবে রিভাইজ করব। তো প্রথমেই যেটা বলবো তোমাদের জন্য যে আমাদের এই লাস্ট মোমেন্টে কোনো এক্সট্রা রিসোর্স কিন্তু আমাদের ফলো করা যাবে না। আমি এতদিন যেই রিসোর্সগুলো পড়ছি, মানে আমাদের কনসেপ্ট বুক, কোয়েশ্চেন ব্যাংক, এগুলোর মধ্যেই থাকতে হবে। আমি সাজেস্ট করবো এখন প্র্যাকটিস বুকটাও আমরা নিজেদের হাতের কাছে রাখবো না, আমরা শুধু কোয়েশ্চেন ব্যাংক আর কনসেপ্ট বুক, এই দুইটা রিসোর্সই আমরা পড়াশোনা করব। আর এই দুইটার মধ্যেও আমাদের কিন্তু কিছু জিনিস বাদ দিব, আমরা সাইডে রাখবো এখন। সেগুলো হচ্ছে কি, আমাদের যেগুলো বড় বড় কোয়েশ্চেনগুলো থাকে, যেমন তোমরা আমাদের কোয়েশ্চেন ব্যাংক খুললে অনেক কোয়েশ্চেন দেখবা যেগুলো কিন্তু হচ্ছে একটু বড় বা লেন্দি, যেগুলো আমাদের এমসিকিউর জন্য লাগবে না বললেই চলে। তো ওইগুলো আমরা স্কিপ করতে পারি। আমাদের এখন মেইন ফোকাস থাকবে এমসিকিউগুলো, কোয়েশ্চেন ব্যাংক বা কনসেপ্ট বুকের, যেগুলো হচ্ছে বিগত বছর আসছে বুয়েট, সিকে রুয়েট, আইইউটি, এইসব এক্সামগুলো, এবং শর্ট যেই রিটেন কোয়েশ্চেনগুলো যেগুলো হয়তো তুমি 1-2 মিনিটের মধ্যে সলভ করতে পারবা, ওইগুলো আমরা প্র্যাকটিস করব। তো এখন আমরা সাবজেক্ট ওয়াইজ যদি আমরা রিভিশন স্ট্র্যাটেজিতে ঢুকি, শুরুতে কেমিস্ট্রি নিয়ে একটু কথা বলবো। কেমিস্ট্রিতে আমাদের ফাইনাল মোমেন্টে কী কী আমরা পড়াশোনা করব, আমি জাস্ট একটু তোমাদের হিন্ট দিয়ে দিব, তোমরা এই অনুযায়ী নিজের প্রিপারেশনটা নিতে পারবে। যেমন আমাদের কেমিস্ট্রির লাস্ট মোমেন্টে এমন জিনিসগুলো কিন্তু পড়ার দরকার নেই, যেগুলো কিন্তু আমাদের সবসময় মনে থাকে। যেমন বয়েল চার্লস সূত্র, কিভাবে আমরা গাণিতিক ক্যালকুলেশন করি। হয়তো আমাদের বলা আছে যে স্থির তাপমাত্রায় একটা গ্যাসের যদি আয়তন 8 গুণ হয়, চাপ কত হবে। এই টাইপের ক্যালকুলেশন কিন্তু আমরা সবসময় করি এবং ইজিলি পারি। তারপর আমাদের দেখা যেতে পারে যে বর্ণালীর ইজি ইজি ম্যাথগুলো, এইগুলো কিন্তু আমাদের খুব বেশি না করলেও চলে এখন। বাট এখন আমাদের ফাইনাল মোমেন্টে কোনগুলো পড়া লাগবে, অবশ্যই আমাদের পড়া লাগবে হচ্ছে বয়েল চার্লসের সূত্রের গ্রাফগুলা, তারপর হচ্ছে বর্ণালী রেঞ্জের কোন রেঞ্জে কী ধরনের ইউজ হয়, তারপর আমাদের হচ্ছে অর্গ্যানিকের বিভিন্ন রিয়াকশনগুলা, অর্গ্যানিকের অনেক সংকেতগুলা, যা তারপর আমাদের কর্মমুখী রসায়নে আছে বিএইচএ, বিএইচটি, এইসব প্রিজারভেটিভসগুলোর সংকেত, এইগুলো আমাদের জন্য ফাইনালি কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তারপর যদি আমরা ম্যাথের কথা বলি, ম্যাথে আমাদের ফাইনাল মোমেন্টে এসে কিন্তু যেসব জিনিসগুলো আমরা খুব বেশি পড়ার দরকার নেই, যেমন আমাদের ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, তারপর হইতে পারে আমাদের নির্ণায়কের বড় বড় প্রমাণগুলো, তারপর দুই বিন্দুর মধ্যে দূরত্ব, এইসব সহজ সহজ কোয়েশ্চেন কিন্তু আমরা পারি, বা যেগুলো আসার কোনো সুযোগ নেই। এই জিনিসগুলো আমরা আপাতত স্কিপ করতে পারি, বাট আমাদের ফোকাস থাকা লাগবে কোনগুলাতে। যেমন আমরা ইন্টিগ্রেশনের অনেক টাইপ থাকে যেগুলো কিন্তু আমরা ভুলে যাই, ওগুলো ভালো মতো পড়তে হবে আমাদের কনসেপ্ট বুক থেকে, এবং এক্সামের আগের দিন একটু দেখে যেতে পারলে ভালো। তারপর হইতে পারে আমাদের অন্তরীকরণে বিভিন্ন ব্যবহারিক বাস্তবিক প্রয়োগগুলা, যেমন একটা সিলিন্ডারের হয়তো কীরকম উচ্চতা আর হাইট হইলে, উচ্চতা ব্যাসার্ধ কীরকম হলে আমাদের সবচেয়ে কম ম্যাটেরিয়াল খরচ হবে, এই টাইপের বিভিন্ন কোয়েশ্চেনগুলো। তারপর ত্রিকোণমিতির সূত্রগুলো আমরা একটু চোখ বলে যেতে পারি। এগুলো পড়লে কিন্তু আমাদের লাস্ট মোমেন্টে কিন্তু আশা করি আমাদের প্রিপারেশনটা ফ্রুটফুল হবে। ফাইনালি আমরা যদি ফিজিক্সের কথা বলি, ফিজিক্সে আমাদের বেশ কিছু কোয়েশ্চেন কিন্তু থাকে যেগুলো অনেক লেন্দি, বা হয়তো 3-4টা স্টেপের ম্যাথ, ওগুলো কিন্তু আমাদের এমসিকিউর জন্য লাগবে না, প্রিলির জন্য, ওইগুলো আমরা না করতে পারি। তারপর আমাদের সূত্রের ডিরাইভেশন, এগুলো কিন্তু আপাতত দেখার কোনো দরকারই নেই, এগুলো আমাদের প্রিলি রিটেন কোনো ক্ষেত্রেই লাগবে না। রাদার আমাদের যেগুলো বেশি ফোকাস করতে হবে ওগুলো কি, আমাদের বিভিন্ন সূত্রের গ্রাফগুলা, যেমন আমরা বয়েল চার্লস সূত্রের গ্রাফ, এটা কেমিস্ট্রিতেও বলছি, ফিজিক্সেও আমাদের লাগবে। আবার এমন হতে পারে নিউটনিয়ান মেকানিক্সের জড়তার ভ্রামকের সাথে অক্ষ থেকে দূরত্বের গ্রাফটা কীরকম হয়, আমরা জানি আই সমানুপাতিক আর স্কোয়ার, প্যারাবোলিক গ্রাফ হবে, এইগুলো কিন্তু আমাদের ফোকাসে রাখতে হবে। তারপর কিছু শর্টকাটগুলো আমরা দেখতে পারি যেগুলো আমার এক্সাম হলে হয়তো টাইম বাঁচাবে, যেমন একটা
গুলি ছোড়া হলে গুলিটা একটা দেয়ালে হয়তো 5 সেন্টিমিটার ঢুকার পর তার বেগ অর্ধেক হারাইছে, আর কতটুকু ঢুকবে, এই টাইপের কোয়েশ্চেনগুলো। তারপর আমাদের সূত্রের জাস্ট ফাইনালি আমরা এক নজরে সূত্রগুলো একটু দেখে যেতে পারি। এগুলা করলে কিন্তু আমাদের যেই লাস্ট 1 উইক আছে, 1 উইকের প্রিপারেশন কিন্তু কমপ্লিট হবে। ফাইনালি আমি আরেকটা কথা অ্যাড করব, যদি কেউ হচ্ছে এগুলো করার পরেও আরেকটু টাইম পাও, আরেকটু প্র্যাকটিস করার, তখন তোমরা হচ্ছে হাজারি আর ইসহাক স্যারের বইয়ের কেমিস্ট্রি আর ফিজিক্সের ক্ষেত্রে অনুশীলনীগুলো দেখতে পারো। তাহলেই একদম আমি মনে করি আমাদের প্রিপারেশন কমপ্লিট হবে। তারপর সেকেন্ডে আমরা কথা বলবো আমাদের প্র্যাকটিস, রাদার এটাকে প্র্যাকটিস না বলে এক্সাম দেওয়ার মাধ্যমে প্র্যাকটিস, এটা আমরা বলতে পারি। তো প্র্যাকটিস সেগমেন্টটা আমরা কিভাবে রাখবো, এটা মেইনলি এক্সাম দিয়ে দিয়ে আমরা প্র্যাকটিস করবো, কারণ এখন কিন্তু অত টাইম নেই যে আমি একটা চ্যাপ্টারের অনেকগুলো কোয়েশ্চেন নিয়ে বসলাম, এগুলো আমি আস্তে আস্তে পুরো দিন লাগায় সলভ করলাম। এখন এই সুযোগ নেই আমাদের, এখন আমাদের প্র্যাকটিস কোয়েশ্চেন নেওয়া লাগবে, যেখানে সবগুলো সাবজেক্টের কোয়েশ্চেন থাকবে, ওইখানে প্র্যাকটিস করার মাধ্যমেই প্র্যাকটিস করতে হবে। এর জন্য তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টই যেহেতু উদ্ভাসে ভর্তি থাকে, উদ্ভাসে হচ্ছে আমাদের ফাইনাল মডেল টেস্ট আছে 3 দিনে 6টা, ওগুলো তোমরা দিবা। তারপর যারা অফলাইন এক্সামগুলো দেয় তাদের জন্য খুবই ভালো একটা জিনিস, আমাদের অনলাইন এক্সামগুলো কিন্তু ফ্রি থাকে। তো তোমরা অনলাইন এক্সামগুলো দিবে। আর অনলাইন এক্সাম দেওয়ার ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, অনলাইনে কিন্তু তুমি জাস্ট শুধু সিলেক্ট করতেছো, তোমার কিন্তু বৃত্ত ভরাট করা লাগতেছে না। তো অনলাইন এক্সাম তুমি 45 মিনিটের মধ্যে দেওয়ার চেষ্টা করবে, 1 ঘন্টার মধ্যে না কিন্তু। কারণ 1 ঘন্টার মধ্যে যদি তুমি সিলেক্ট করে দাও, এক্সাম হলে তোমার বৃত্ত ভরাট করা লাগবে, ওইখানে টাইম লস যাবে। তারপর টিচার এসে খাতা সাইন করবে, ওইখানে টাইম লস যাবে। তাই অনলাইন এক্সামগুলো আমরা 45 মিনিটের মধ্যে দেওয়ার চেষ্টা করব। তারপর আমাদের হচ্ছে ফাইনাল মডেল টেস্ট বুক দেওয়া হয় প্রিলির, ওইটা থেকে আমরা মডেল টেস্টগুলো দিতে পারি। আমরা বুয়েট প্রিলির যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আছে, ওগুলো একটা কোয়েশ্চেন সেট নিয়ে বসতে পারি, ওগুলো অ্যান্সার করতে পারি। 50 মিনিটের মধ্যে আমরা অ্যান্সার করার অ্যাটেম্প্ট নিতে পারি। তারপর ফাইনালি আমি, কেউ যদি আরও বেশি প্র্যাকটিস করতে চাও, তোমরা হয়তো বাজার থেকে অনেক প্রকাশনারি বই আছে, একটা বই নিয়ে এসে ওইখানে অনেক প্রায় 20-30 সেট কোয়েশ্চেন থাকে, তো ওইগুলো তোমরা এক্সাম দিয়ে প্র্যাকটিস করতে পারো। তো ফাইনালি আমার যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে এই লাস্ট 1 উইকে প্রতিদিন মিনিমাম 3 সেট করে এক্সাম দিবে। তাহলে তো দেখা যাবে এই 1 সপ্তাহে যদি তুমি 20-25 সেট এক্সাম দিতে পারো, তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা কম্প্যাক্ট হবে, এবং তুমি এক্সাম হলে কিভাবে নিজের এক্সামটা ফেস করবা, কিভাবে হ্যান্ডেল করা লাগবে, এটা তুমি এক্সপার্ট হয়ে যাবে। তো আমাদের থার্ড সেগমেন্টে ফাইনালি আমরা কথা বলবো হচ্ছে এক্সাম হল স্ট্র্যাটেজি নিয়ে। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ কি অনেকেই আমরা অনেক ভালো পড়াশোনা করি, তারপর প্রিপারেশন ভালো থাকে, প্র্যাকটিসও অনেক করি, বাট এক্সাম হলে কিছু ল্যাকিংসের কারণে কিন্তু ভালো রেজাল্ট করতে পারি না। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করা লাগবে, এক্সাম হলে এই যে আমরা বাসায় এত প্র্যাকটিস করব বা অফলাইনে ব্রাঞ্চে যে এক্সাম দিব, আমাদের যেটা ফোকাস থাকা লাগবে, আমি এক্সাম হলে প্যানিক করব না, কুল থাকবো অলওয়েজ, এইটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। তারপর আমরা যেটা ফোকাস রাখতে পারি সেটা হচ্ছে আমি এক্সামে কিভাবে অ্যাপ্রোচ করব। তো অনেকে যেই ভুল অ্যাপ্রোচটা করে, আমাদের কোয়েশ্চেনে কিন্তু শুরুতে ম্যাথ দেওয়া থাকে, তারপর ফিজিক্স, তারপর কেমিস্ট্রি বুয়েট এক্সাম হলে। তো অনেকে হচ্ছে সিরিয়ালি দাঁড়ানোর জন্য ম্যাথ শুরু করে, এবং দেখা যায় যে ম্যাথে সে 34টা কোয়েশ্চেন অ্যান্সার করতে করতে ফাইনালি দেখা যায় যে তার 50 মিনিট শেষ হয়ে যায়, কারণ ম্যাথ কোয়েশ্চেন অ্যান্সার করতে একটু টাইম বেশি লাগে। তো এইখানে যেটা কারেক্ট স্ট্র্যাটেজি সেটা হচ্ছে আমি কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করব, তারপর আমি ফিজিক্স অ্যান্সার করব, তারপর ফাইনালি আমি ম্যাথ অ্যান্সার করব। কারণ আমাদের এক্সাম হলে কিন্তু স্টার্টিং ভালো হওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি যদি স্টার্টিং ভালো না করি, তাহলে দেখা যাবে আমার এন্ডিংটাও ভালো হবে না, ফাইনালি ভালো একটা রেজাল্ট আসবে না। কিন্তু আমি যদি স্টার্টিংটা ভালো দিতে পারি, আর আমি যদি আমার প্রথম মনে করো 30 মিনিটের মধ্যে আমি সকল থিওরিটিক্যাল কোয়েশ্চেনগুলো মনে করো 45-50টা দাগায় ফেলতে পারলাম, তারপরের 30 মিনিটে আমি ম্যাথমেটিক্যাল যদি 20টাও দাগাইতে পারি, এইদিকে আমার 50 আর ওইদিকে 20, 70টা অ্যান্সার হলে কিন্তু শিওর তুমি প্রিলিতে টিকে যাবা। বাট এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু আন্দাজে দাগানো যাবে না বেশি একটা। মনে করো একটা তুমি 50-50 শিওর আছো, ওইটা দাগাইলা ঠিক আছে, বাট একটা কোয়েশ্চেন তুমি কোনো ক্লুই জানো না, কিছুই জানো না, ওইটা আন্দাজে দাগানো কিন্তু যাবে না। এটা তোমরা অলরেডি অনেকে হয়তো কুয়েটে এক্সাম দিয়ে বুঝছো, কারণ নেগেটিভ মার্কিংয়ের ট্র্যাপটা কিন্তু অনেক বড় একটা ট্র্যাপ। তোমরা যদি বেশি আন্দাজে দেখায় ফেলো, তখন দেখা যাবে নেগেটিভ মার্কিংয়ের কারণে চান্স মিস হয়ে যাবে। তো আন্দাজে দেখানো যাবে না, অ্যাকিউরেটলি লাগাতে হবে, এবং আমাদের ফোকাস রাখতে হবে আমি কেমিস্ট্রি দিয়ে আনসার করে, তারপর ফিজিক্স, তারপর ম্যাথ, শুরুতে থিওরিটিক্যাল কোয়েশ্চেনগুলো আনসার করব, তারপর ফাইনালি আমি ম্যাথমেটিক্যাল বড় কোয়েশ্চেনগুলো আনসার করব। যেই কোয়েশ্চেনটা আমি একবার দেখে ফিগার আউট করতে পারতেছি না, ওইটাতে আমি কোনোভাবে নিজের ইগোর কারণে বা নিজের হচ্ছে মানসিক
শান্তির কারণে আমি কিন্তু ওইখানে বসে থাকবো না, রাদার আমি হচ্ছে পরের কোয়েশ্চেনগুলো আনসার করব, ওইটার পিছনে আমি বেশি টাইম লস করব না। তো ফাইনালি আমি তোমাদের সবচেয়ে বেশি যেই কোয়েশ্চেনটা তোমাদের থেকে পাইছি সেটা হচ্ছে, ভাইয়া চান্স পেতে হলে কতগুলো দাগাইতে হবে। তো এটা অ্যাকচুয়ালি ইয়ার ওয়াইজ ভ্যারি করে এবং কোয়েশ্চেন ওয়াইজ ভ্যারি করে, কোয়েশ্চেনের হার্ডনেস কতটুকু। তো মোটামুটি আমার অ্যাজাম্পশন যতটুকু, যেহেতু তোমাদের হচ্ছে প্রতি শিফটে মোটামুটি 8,000 জন থেকে 2500 জনের মতো সিলেক্ট করবে, যদি কেউ 55 মতো মার্ক ক্যারি করতে পারে তখন তার চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। তো 55+ মার্ক ক্যারি করা আর 55টা দাগানো দুইটা কিন্তু সেম কথা না, আমাদের খেয়াল রাখতে হবে। আমি এমন অর্থাৎ অ্যাটলিস্ট 65+ দাগাবো যেন আমার কয়েকটা ভুল গেলেও যেন আমার মার্ক ওভারঅল 55+ থাকে, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ চান্স পাওয়া যাবে। আর এটা অ্যাকচুয়ালি কোয়েশ্চেনের হার্ডনেস অনুযায়ী, কোয়েশ্চেন যদি বেশি ইজি হয় তখন মার্ক অবশ্যই বাড়বে, আর কোয়েশ্চেন যদি একটু হার্ড হয় তখন মার্ক কমবে। তো এটা কোয়েশ্চেন ওয়াইজ ইয়ার ওয়াইজ ভ্যারি করতে পারে, এটা আমার মোটামুটি একটা অ্যাসাম্পশন ছিল। যদি কোয়েশ্চেন বিগত বছরগুলো যেই স্ট্যান্ডার্ড হয়েছে এখনও যদি সেই স্ট্যান্ডার্ড হয়। তো এই ছিল ওভারঅল তোমাদের কথাগুলা, তোমাদের জন্য তোমাদের যেই কোয়েশ্চেনগুলো ছিল ওগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি আমি। এর বাইরে তোমাদের আরেকটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে সংখ্যার উপর তুমি ফোকাস না করে রাদার ট্রাই করবা তুমি যতগুলো পারো ততগুলো অ্যান্সার করার জন্য। নাম্বারের পিছনে দৌড়াবা না যে তুমি 50টা অ্যান্সার করা লাগবে, বা আমি বলছি 65টা অ্যান্সার করা লাগবে বলে 65টাই অ্যান্সার করা লাগবে এমন না। তুমি এক্সাম হলে যদি মনে হয় কোয়েশ্চেন ইজি হয়েছে, তুমি 70, 75, 80টা অ্যান্সার করতে পারতেছো, 80টা অ্যান্সার করবা। তো এই ছিল মোটামুটি আমাদের সবগুলো কথাবার্তা। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগছে, তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর সকলের প্রিলি এক্সাম অনেক ভালো হোক এই দোয়াই থাকলো। আসসালামু আলাইকুম সবাইকে।